আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এই হজ কমিটি, অর্গানাইজিং কমিটিকে। আর সর্বপ্রথমে আমরা মহান করুণাময় আল্লাহ পাককে অশেষ ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, উনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকের আগামীতে এই হজ যাত্রা করার জন্য। আমরা সবাই জানি একটা কথা, যে হজে খালি যেতে যেতে কিন্তু যাওয়া যায় না। আল্লাহ পাক যদি আমাদের অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করে, উনি যদি ডাকে, তাহলে সেখানে আমরা যেতে পারি। এই জায়গার মধ্যে আমরা যে 13 জন যেতেছি, তার মানে আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই কাজটা কবুল করেছে। ওই জন্য আমরা একটা কথাই কই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মানে কি, ও আল্লাহ, হিয়ার আই অ্যাম। তার মানে যে আল্লাহ, আমি আপনার ঘরের মধ্যে আসছি আপনার ইচ্ছে অনুযায়ী। হজ আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সব জিনিস জানি, আমি বেশি কথা বলে নেই, কিন্তু লোহা ঘষলে যেমন ক্ষয়ে যায় আর পরে থেকে যেমন জং ধরে, ওই জন্য কতগুলো কথা আমাদের একটু স্মরণ রাখা দরকার। আল্লাহ রসুল যখন ইন্তেকালের সময় আসছিল, হযরত মুহাম্মদ ইসলাম লাস্ট কথা তিনটে বলছিল, সালাত সালাত সালাত। তার মানে কি, নামাজের গুরুত্বটা আমাদেরকে জানিয়ে গেছে যে উম্মত, তোমাদের জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিনিস। একদম ধ্রুব সত্য কথা। কিন্তু এটা কিন্তু আছে, আমরা যদি হাদিস কোরআন দেখি বা আমরা যদি আমাদের ওলামাগণের বক্তৃতাও শুনি, বিভিন্ন জায়গার মধ্যে একটা লেখা আছে যে সালাতের এত ইম্পর্টেন্স থাকা সত্ত্বেও রোজার কিন্তু এহমিয়ত একটা আলাদা জিনিস। কিসের জন্য? আমরা এই আজকালের যেটা কালীযুগ আসছে, যেটা আমরা এই কালীযুগের মধ্যে অনেকেই কিন্তু নামের জন্য অনেক কাম করে, আল্লাহ খুশি করার জন্য নয়, আমাদের নিজের নামের জন্য অনেক কাজ করি। তার ভিতরে অনেকে আছে আল্লাহ যাতে মাফ করে, অনেকে আছে আমরা নামাজও মানুষ দেখারে নামাজও কিন্তু করি, কিন্তু রোজা একটা এমন জিনিস যেটা মানুষ দেখানোর জন্য করা হয় না, ইট ইজ অনলি ফর আল্লাহ। ওই জন্য আল্লাহর কাছে কিন্তু রোজাটা একটা অন্যতম প্রিয় জিনিস। তদ্রুপ হজের সম্বন্ধে অনেক হাদিস আছে, ছোট 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 অনেক হাদিস আছে। একবার এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? আমরা যে কাজ করি তার মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? তিনি প্রথম জবাব দিয়েছিল যে টু বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। তার মানে আল্লাহকে বিশ্বাস করা, দিন দিয়ে বিশ্বাস করা এবং আল্লাহর নবীকে বিশ্বাস করা, এটা হলো উম্মতের জন্য বা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে অন্যতম কাজ, সবচেয়ে ভালো কাজ। নেক্সট প্রশ্নটা আবার করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিল, তারপরে হলো জিহাদ, আল্লাহর ওয়াস্তে কুরবান হয়ে যাওয়া, জিহাদ। আবার ওনাকে তৃতীয়বার প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে অন্যতম জিনিস যেটা মানুষ করে পাবে কি? তখন জবাব আসছিল ওনার কাছ থেকে, মাবরুর হজ। মাবরুর হজ মানে কি? The hajj which is done only for the pleasure of Allah. তার মানে যে হজটা আমরা আল্লাহর নিয়তে করি এবং আল্লাহ যে হজটার উপরে খুশি হয়, তার মানে সিরিয়ালি যদি আমরা আসি যে একজন উম্মতের জন্য, একজন আমাদের মতো একজন ইমানদার মানুষের জন্য তিনটে অন্যতম কাজ: আল্লাহ আর আল্লাহ রাসূলকে বিশ্বাস করা 1 নম্বর, 2 নম্বর আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, জিহাদ করা, 3 নম্বর হলো মাবরুর হজ, যেটা মানুষের দেখানোর জন্য নয়, টাইটেল হাসিল এমোটের জন্য নয়। দ্যাট ইজ ইউজলেস। যদি আমরা টাইটেলের জন্য যাই, ওর যাওয়া চাই না, মাফ করেন, খারাপ পান না, কথাটা কঠোর কিন্তু কথাটা সোজা। ইখলাসের সঙ্গে যাওয়া, আর ইখলাস একটা, আমি আল্লাহ ডাকত আল্লাহ খুশি করার জন্য যাবে। হজের
প্রথম শর্ত কিন্তু একটা, আমরা তো এই জায়গার মধ্যে বা আমি যতটুকু দেখি অনেক বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে দেশ বেড়াবের জায়গা বেড়াবের যায়, হজের কিন্তু মেইন শর্ত একটা, একজন মানুষ ফিজিক্যালি সক্ষম হওয়া লাগবে, দ্যাট ইজ ওয়ান শর্ত। এটা নয় যে আমার খারাপ করে নিল আলাদা ম্যাটার, কিন্তু যেটা শর্ত একজন মানুষ ফিজিক্যালি সক্ষম হয়। নাম্বার 2, ওই ফাইন্যান্সিয়ালি সাউন্ড হওয়া লাগবে। এই চামড়া করি করি আমার 2000 দেয়, আমার 5000 দেয়, ওটা আল্লাহ কবুল করলে সবকিছু করে পায়। আল্লাহ তো একটা কথা কইছেই উনি যে আমার সাথে শিরক না করি, তুমি যদি পাহাড় সমান পাপ করিও আমার দিয়ে আসো, মাফ করার মালিক আমি। তো কবুলের মালিক আল্লাহ, যে কোনো জিনিস আল্লাহ কবুল করবে। কিন্তু শর্তগুলো কিন্তু এরকম, শর্তগুলোর মিনিং আছে, শর্তগুলোর ফায়দা আছে। তো আমি আপনাকে অনুরোধ করব, আমি জানি আপনারা সবাই ন্যাক নিয়তে বাইরে হয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ত কবুল করুক। আরেকটা হাদিস আছে যে একজন মানুষ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এক নিয়তে হজের মধ্যে যায়, ওইখানে যায় যদি কোনো গুনাহ না করে, আর ওই হজটা যদি আল্লাহ কবুল করে, ওইখান থেকে যখন উনি বারে ফেরত আসবো, ইউ উইল বি লাইক এ নিউ বর্ন, একটা নতুন জন্ম নিয়ে একটা প্রসব হওয়া ছাড়া একটা যেরকম কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে ওই জায়গা থেকে বারে আসবে। তো আগের ঘটনাগুলো তো মাত্রা হয়ে বারে আসলাম, আসি যদি ফের কাহিনী দোহরাই তাহলে তো মুশকিল। তো দয়া করি 5 জায়গার মধ্যে যাবে লিখছেন, আল্লাহ আপনাকে কবুল করছে, এলাকার মধ্যে কিন্তু আমার সমষ্টির কথাই কই 45,000 40,000 ভোটার কবুল ঘোষণা করছে, আল্লাহ যাওয়া যায়, নিয়ত কিন্তু সকাল আছে, আপনাকে আল্লাহ কবুল করছে। তার মানে আপনারা, আমি আমার দিল দিয়ে কই, আল্লাহ আপনাকে উচ্চ দরজার মধ্যে দিচ্ছে। আপনারা আল্লাহর ঘরের মধ্যে যাবে লিখছেন, সহি নিয়তের মধ্যে যান, সহি ভাবে হজের যেটা করণীয় পুঙ্খানুপুঙ্খে আপনারা করেন। আর ওইখানে যা কিন্তু মারামারি খেলাখেলি বহুত হয়, আপনাকে জয়ীব যদি কেন থাকে ওনাকে একটু আপনারা চান্স দেন, সুযোগ দেন। আমি একটা হাদিসের মধ্যে পাইছিলাম, একদিন আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে খাড়া হয়েছে, উনি ইমামতি করতে গেছে, উনি রুকুর মধ্যে গেছে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসছে ওনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম, আপনি যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে না কমু, আপনি রুকু থেকে মাথা তোলেন না, কারণ আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে নামাজের মধ্যে শরীক হবে পায়নি। আল্লাহর রাসূল আসলে আল্লাহর হুকুম, উনি রুকুর মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়ানি আর শেষ হয় না, মানে এরকম মনে হয় যে এক বেলা হয়ে গেল, মানে নামাজ এক জায়গায় অস্বস্তিকর লাগে না, তো উনি ভাবেন কি ব্যাপার, মনে একটু বিরক্ত পাইছে। আলী রাসূল জানে নামাজের টাইম, আর উনি কেন আমার নামাজের মধ্যে এখনো আসে শরীক হয় না, মনে মনে উনি বিরক্ত। তথাপি ওয়েট করছে, আল্লাহর হুকুম কোনো বুদ্ধি নেই। অনেক আর সাহাবাগণ ভাবছে যে আল্লাহ রাসূল কেন হ্যাং মারি গেছে, যে এই যে রুকু গেছে আর তো ওঠে না, মহাবিপদ। তখন অনেকক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম বলল যে আপনার আলী এখন আসে জামাতে, আপনি এখন নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিম্বারের উপরে বসলো, বসে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলো, দেখি বলল যে আলী তুমি আমার নামাজের মধ্যে আসতে এত দেরি কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা সত্যি বলছে, না হুজুর, আপনার তো প্রথম রাকাতে রুকুর পাশে আমার তো কোনো দেরি হয়নি। উনি তো জানেন যে আল্লাহ ওনাকে রাখে দিয়েছে ওটাই 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, বা যত মিনিটে হোক না কেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি গেছে, তুমি কি জানো যে জিবরাইল আলাইহিস সালাম আসি আমাকে ওই রুকুর মধ্যে কত মিনিট রাখছে? তুমি এখন আমার একটা কথা খুলি দাও, আজকে নামাজে আসতে কি কাহিনী হয়েছে, যে কাহিনীর জন্য আল্লাহ পাক আমাকে রুকুর মধ্যে দাঁড়া রাখছে, আল্লাহর নবী আল্লাহ রুকুর মধ্যে দাঁড়া রাখছে। তখন বলছে কাহিনী তো কিছু হয় নাই, আযানের সময় সময় আমি বাড়াচ্ছি, এমন সময় আমি বাড়াচ্ছি যে আমি নিশ্চয় আসি আপনার জামাতের মধ্যে, মানে সুন্নত করে আপনার জামাতের শরীক হবে, তখন আমি এরকম টাইপে বাড়াচ্ছি। কিন্তু আমি যে গলি দিয়ে আসতে হচ্ছিলাম, ওই গলিটা একটা চিকন গলি, যেটা দিয়ে একজন মানুষ ভালো করে পার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হয়েছে এটা, আমার সামনে একজন জয়ীব মুরব্বী মানুষ আস্তে 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 হারিয়ে যায়। আমার মাথার মধ্যে দুটো প্রবলেম,
এটা হলো যদি আমি আপনার জামাত ধরবে যে ওই মুরব্বীকে একটু ধাক্কা দিয়ে বা সর কয়া যায় আমার নামাজের মধ্যে আসি শরীর হবে, এটা হলো একটা আমার প্রবলেম। আরেকটা প্রবলেম হল ওই মুরব্বী যদি আমি পার হবে দেই, তাইলে আমার আপনার নামাজটা মানে আমি জামাতের সাথে আদায় করতে পারি। মনের মধ্যে অনেক বিবেচনা করলাম, আমার দিল করলো যে আমি লাগলে নামাজটা যায় একলা পড়ব, যে আমি মানে ওনার সাথে যদি জামাতের শরীর না হবে পাই নাই, তথাপি এই মুরব্বীকে আমি ধাক্কা দিয়ে বা মুরব্বীকে সর করে আমি যাবেন। তখন তোমার এই ইবাদত এই বন্দগীতে আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ পাকের এমন ভাবে কবুল করছে যে তোমার জন্য আল্লাহ পাক নামাজকে রুকুর মধ্যে ধার করেছে। আল্লাহ নবী কথার মহত্বটা বলছেন, আপনার জায়গার সামর্থ্য আছে মুরব্বীকে সম্মান করে হেল্প করবেন। জায়গা দেখছেন আপনাকে হজটা যাতে মুকম্মল হজ হয়, আপনাকে হজটা যাতে মবরুর হজ হয়। আপনারা যান, আল্লাহ আপনাকে ভালো নিয়ে যায়। দেশ দুনিয়ার পরিস্থিতি অতটা ভালো নয়। আমার আপনাদের সবাই কাছে অনুরোধ থাকবো সুস্থভাবে যান, সিকাজ দিনিয়ার ওদের মধ্যে মগ্ন থাকেন, নিজের সেফটি। আল্লাহ পাক কিন্তু একটা কথা কইছে, আমি সব কিছু করব কিন্তু জড়িয়ে রাখবো। আল্লাহ পাকের কিয়ামতের দিন আল্লাহর কলজের মধ্যে 99% মহব্বত থাকবে, 1% রাগ থাকবে। তার কত বড় বিশাল ব্যাপার। ওই 99% এর মধ্যেও ওসিলা ছাড়া আল্লাহকে মাফ করবেন, একটা ওসিলা হলো লাইক বয়। ঠিক তদ্রুপ আমরা যদি বলে হযরত আছি, আল্লাহ পাঠাইছি, আমরা সেফটি হবো, আল্লাহ করে দেব, করবেন না। আল্লাহ ওসিলা আল্লাহ জড়িয়ে দিয়েছে, তোমরা সাবধান থাকো, সুখান দেই বেড়াও এই করো। ওই জিনিসগুলো আপনারা ফলো করে চলবেন, আপনারা ভালো করে যাবেন। খাস করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন। আর ওইখান থেকে আমাদের সবাই জন্য আপনারা দিল খুলে দোয়া করবেন। এলাকার মধ্যে বহুত অসুবিধা চলবে দেখছে, আল্লাহ যাতে আমাদের সবাইকে একজনে আরেকজনকে বরদাস্ত করার মতো জ্ঞান দেয়। যে আল্লাহ পাক আমাদেরকে যাতে একজনে আরেকজনকে সহ্য করার মতো, বোঝার মতো একটা জ্ঞান আর ধৈর্য দেয়। আর আমাদের জন্য আপনারাও সবাই খাস করে দোয়া করবেন। এলাকার মধ্যে আমাদের সাহায্য পাওয়া বলে যারা যুবক সমাজ আছে, বিনোদ থেকে সরে যাবে দেখছে, বহু দূর যাবে দেখছে। দিন কিন্তু সেই দিন আর নাই, দিন বহুত অন্যভাবে দিয়েছে। খালি একটা কথা আল্লাহর কাছে, আল্লাহর ঘর যায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাদেরকে আবার দিন এবং রসুলের রাস্তা দেখিয়েছো। রসুলের একটা সুন্নত যদি আমরা একজন মানুষ খালি জীবন একটা সুন্নত যদি আমরা ধরি, আমাকে বেড়া পা। আর কোন সুন্নত তো হাজার হাজার লাখ লাখ সুন্নত, কতগুলো লাগে না আমরা পাবেন নি। একটা ধরেন সবাই, একটা সুন্নত রসুলের আমাদেরকে আল্লাহর প্রিয়তম বান্দা বানাইতে কেন আটকাবে পাবে না। খারাপ করছি কথা রাখলাম, হাদিসের কথা। ওই জন্য আমি লম্বা না করি, অনেক ধন্যবাদ এই অর্গানাইজিং কমিটি আমাকে এই সৌভাগ্যটা দেওয়ার জন্য, যে আপনাদেরকে অফিসিয়ালি এখান থেকে এটা বিদায় দেওয়ার জন্য আপনারা আমাকে ডাকছেন। আর আল্লাহকে আমি অশেষ ধন্যবাদ জানাই এই সুযোগতে যে আল্লাহ পাক আমার নিবেল দিছে। ইনশাআল্লাহ আগামীতেও আরো বেশি বেশি মানুষ নেক কামেল আর মাবরুর হজ করার যাতে আল্লাহ পাক তৌফিক দেয়। আর আপনাদেরকে আল্লাহ পাক যাতে সুষ্ঠুভাবে হজ করে হজ কবুল করিয়ে সুষ্ঠুভাবে দেশের মধ্যে পাঠান দিতে। আমি বেশি লম্বা না করি, আমার দ্বারা যদি কোনো আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তা আপনারা মাফ করবেন। আর আমাদের সবাই এই জন্য দোয়া করবেন।